আমরা বারবারই দেখাই বেআইনি অবৈধ কাজ, বিশেষ করে পুকুর ভরাট। সেই পুকুর ভরাট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন বিধানসভায়। পুকুর ভরাট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী কি বললেন, পুকুর ভরাট নিয়ে আগামী দিনের কি পদক্ষেপ, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা দিয়েছেন। বিশেষ করে পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজ প্রশ্ন উত্তরে এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি কিছু স্থানীয়ভাবে কিছু লোক তারা নিজেদের স্বার্থে এই কাজ করছেন এবং এতদিন পর্যন্ত এই পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ না এলেও সম্প্রতি এই অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং এই পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ এলে শাসক দলের বিধায়কদের কার্যত সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদেরও বিধানসভা থেকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। জোর করে পুকুর ভরাট করলে ব্যবস্থা, পুকুর ভরাট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পরিবেশ দফতর। আর রাজারহাটে জলাশয় ভরাট, সেই জলাশয় ভরাটের খবর দেখিয়েছিলাম আমরা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে জলাশয় ভরাট, অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এই জলাশয় ভরাটে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজারহাটের বিষ্ণুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি, এখানে ৫ বিঘার বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক, অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। মামলা করেন কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। মামলাকারীদের আইনজীবী বলেন, বৃহস্পতিবার পুকুর ভরাট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে। তার আগে রকেটের গতিতে পুকুর বোঝানোর কাজ হচ্ছে। দিনে এমনকি রাতেও আলো জ্বালিয়ে চলছে ভরাট, সংবাদ মাধ্যমে তা দেখানোও হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, পুকুর ভরাটের বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। কে পুকুর ভরাট করার অনুমতি দিয়েছে? কোম্পানির সব ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করব? কত বড় সাহস! যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, তাদের আইনজীবী বলেন, মার্চ থেকে একই গতিতে কাজ হচ্ছে। আদালতে ভুল ছবি তুলে ধরা হচ্ছে। কনভার্সন নির্দেশ অনুযায়ী নতুন পুকুর খোঁড়ার কাজ প্রায় শেষ, তাই পুকুর ভরাটের কাজে হাত দেওয়া হয়েছে। তখন মামলাকারীদের আইনজীবী বলেন, পুকুর ভরাটের বিষয়টি গ্রিন ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি, তার আগে পুকুর ভরাট কেন? বেসরকারি সংস্থার আইনজীবী তখন বলেন, বৃহস্পতিবার শুনানি না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না, আদালতে কথা দিচ্ছি। দুপক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেয়, বৃহস্পতিবার পর্যন্ত পুকুর ভরাট সহ কোনো কাজ যেন না হয়। ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার পরে ডিভিশন বেঞ্চ অসম্ভব রকমের এক্সেপশন নেন। তাদের কৌশলীর তরফ থেকে কোর্টের কাছে আন্ডারটেকিং দেওয়া হয়েছে, পরবর্তী শুনানি অবধি এই পুকুরে কোনো রকমের কাজ করবে না তারা। আন্ডারটেকিং এর যদি ভায়োলেশন হয় তাহলে কন্টেম্পট আর আদার কনসিকুয়েন্সেস ফলো করে। এখানে মাটি কবে থেকে পড়ছে তা বলতে পারবো না, অনেক দিন ধরে পড়ছে, তো এখন আমরা এটা বলতে পারবো না। 10টা 10:30টার দিকে আমি এসেছি, আমাদের এই গাড়ি 4-5 গাড়ি পড়লো, বন্ধ হয়ে গেল। সকালের পর থেকে যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে, জানি না কেন কি হয়েছে, সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে। আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক। বিশাল বড় 2 বিঘে 3 বিঘের পুকুর, এটা অবৈধ, একদম বেআইনি। গত মার্চে রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন, পুলিশি পাহারায় জলাশয় ভরাট করা হচ্ছিল, আর এ নিয়ে তারা পথে নামেন। মামলা হয় গ্রিন ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন স্থানীয়রা। হাইকোর্টের নির্দেশ, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ। বৃহস্পতিবার ফের শুনানি। নিউজ 18 বাংলা। আমরা বারবারই দেখাই বেআইনি অবৈধ কাজ, বিশেষ করে পুকুর ভরাট। সেই পুকুর ভরাট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন বিধানসভায়। পুকুর ভরাট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী কি বললেন, পুকুর ভরাট নিয়ে আগামী দিনের কি পদক্ষেপ, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পুকুর ভরাট নিয়ে কড়া বার্তা দিয়েছেন। বিশেষ করে পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে
কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজ প্রশ্ন উত্তরে এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি কিছু স্থানীয়ভাবে কিছু লোক তারা নিজেদের স্বার্থে এই কাজ করছেন এবং এতদিন পর্যন্ত এই পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ না এলেও সম্প্রতি এই অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং এই পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ এলে শাসক দলের বিধায়কদের কার্যত সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদেরও বিধানসভা থেকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। জোর করে পুকুর ভরাট করলে ব্যবস্থা, পুকুর ভরাট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পরিবেশ দফতর। আর রাজারহাটে জলাশয় ভরাট, সেই জলাশয় ভরাটের খবর দেখিয়েছিলাম আমরা। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে জলাশয় ভরাট, অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এই জলাশয় ভরাটে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি, এখানে 5 বিঘার বিরাট জলাশয়। এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক, অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা। মামলা করেন কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। মামলাকারীদের আইনজীবী বলেন, বৃহস্পতিবার পুকুর ভরাট সংক্রান্ত মামলার শুনানি রয়েছে ডিভিশন বেঞ্চে। তার আগে রকেটের গতিতে পুকুর বোঝানোর কাজ হচ্ছে। দিনে এমনকি রাতেও আলো জ্বালিয়ে চলছে ভরাট, সংবাদ মাধ্যমে তা দেখানোও হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, পুকুর ভরাটের বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। কে পুকুর ভরাট করার অনুমতি দিয়েছে? কোম্পানির সব ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করব? কত বড় সাহস! যে বেসরকারি সংস্থার বিরুদ্ধে জলাশয় ভরাটের অভিযোগ, তাদের আইনজীবী বলেন, মার্চ থেকে একই গতিতে কাজ হচ্ছে। আদালতে ভুল ছবি তুলে ধরা হচ্ছে। কনভার্সন নির্দেশ অনুযায়ী নতুন পুকুর খোঁড়ার কাজ প্রায় শেষ, তাই পুকুর ভরাটের কাজে হাত দেওয়া হয়েছে। তখন মামলাকারীদের আইনজীবী বলেন, পুকুর ভরাটের বিষয়টি গ্রিন ট্রাইব্যুনালে ঝুলে রয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি, তার আগে পুকুর ভরাট কেন? বেসরকারি সংস্থার আইনজীবী তখন বলেন, বৃহস্পতিবার শুনানি না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না, আদালতে কথা দিচ্ছি। দুপক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেয়, বৃহস্পতিবার পর্যন্ত পুকুর ভরাট সহ কোনো কাজ যেন না হয়। ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার পরে ডিভিশন বেঞ্চ অসম্ভব রকমের এক্সেপশন নেন। তাদের কৌশলীর তরফ থেকে কোর্টের কাছে আন্ডারটেকিং দেওয়া হয়েছে, পরবর্তী শুনানি অবধি এই পুকুরে কোনো রকমের কাজ করবে না তারা। আন্ডারটেকিং এর যদি ভায়োলেশন হয় তাহলে কন্টেম্পট আর আদার কনসিকুয়েন্সেস ফলো করে। এখানে মাটি কবে থেকে পড়ছে? তা বলতে পারবো না, অনেক দিন ধরে তো পড়ছে, তো এখন আমরা এটা বলতে পারবো না। 10টা 10:30টার দিকে আমি এসেছি, আমাদের এই গাড়ি 4-5 গাড়ি পড়লো, বন্ধ হয়ে গেল। সকালের পর থেকে যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে, জানি না কেন কি হয়েছে, সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে। আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক। বিশাল বড় 2 বিঘে 3 বিঘের পুকুর, এটা অবৈধ, একদম বেআইনি। গত মার্চে রাজারহাটে জলাশয় ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন, পুলিশি পাহারায় জলাশয় ভরাট করা হচ্ছিল, আর এ নিয়ে তারা পথে নামেন। মামলা হয় গ্রিন ট্রাইব্যুনালে। কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন স্থানীয়রা। হাইকোর্টের নির্দেশ, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ। বৃহস্পতিবার ফের শুনানি। নিউজ 18 বাংলা।